আলোর তৈরি ছাত্র যুব সংগঠন থেকে আমরা বন্যার্থদের জন্য ত্রাণ নিয়ে চলে আসলাম নোয়াখালীর সেনবাগে। সেনবাগ আসার পরে এলাকার মানুষের সাথে কথা বলে নেই এবং জেনে নেই যে কোন জায়গায় কে বেশি কারা বেশি ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে বন্যায়। এবং আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে জানতে পারার পরে আমরা তা মাল নিয়ে চলে যাই সেই ক্ষতিগ্রস্ত এলাকায় এবং আমরা সেই ক্ষতিগ্রস্ত মানুষের হাতেই আমাদের ত্রাণটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং বন্যা কবলিত এলাকার একটা এতিমখানা ও মাদ্রাসায় আমরা কিছু এতিম ছাত্রদের জন্য এবং বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ দিয়ে আসি। আমাদের ত্রাণ সমূহ ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং বিশুদ্ধ পানি। এবং আমরা কিছু পরিমাণ শুকনা খাবারও নিয়ে যাই যারা রান্না করতে পারে না তাদের জন্য। জ্বালানি হিসাবে নিয়ে যাই কুপি, ম্যাচ, কেরোসিন তেল এবং মোমবাতি। আমাদের কাছে যা ছিল না সেটা হলো একটা নৌকা। আর পানি যেহেতু নামতে শুরু করছে তাই আমরা পানিতে নেমেই ক্ষতিগ্রস্তদের কাছে আমাদের ত্রাণগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং ক্ষতিগ্রস্তদের হাতে আমাদের ত্রাণ তুলে দেওয়ার সময় আমরা কোনো ফুটেজ রাখিনি। আমরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা সংখ্যায় বেশি হওয়ার কারণে আমরা কিছু ঘন্টার মধ্যেই এক এলাকার ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। নোয়াখালীর সেনবাগের একটা গ্রাম, সেই গ্রামে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আমাদের ত্রাণগুলো তাদের হাতে তুলে দিয়েছি। এই এলাকাতে কিছু কিছু বাড়ি আছে নিচু, যেই বাড়িতে এখন পর্যন্ত পানি নামেনি এবং তাদের ঘরের মধ্যেও বসবাস করতে কষ্ট হচ্ছে এবং তাই তারা আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়েছে। আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন আজকে আমরা নোয়াখালী সেনবাগ এলাকায় আসছি বন্যাদের মাঝে আমাদের ভালোবাসা এবং উপহার বিতরণ করতে। তো দেখেন আজকে এখানকার পরিস্থিতি দেখুন। হয়তো ঢাকা আমরা অনেক মানুষ অনেকভাবে অনেক ভালোভাবে আসছে, আমরা বুঝতে পারি না যে বন্যার কত কষ্টে। আজকে আমরা সেই আশ্রয় কেন্দ্রতেও আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বন্যার্থদের মাঝে খাবারগুলো বিতরণ করছে এবং রাস্তায় প্রচণ্ড পানি থাকার কারণে এবং ভাঙাচোরা রাস্তা, তাই আমাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। ভাই, আমরা আলো তৈরি ছাত্র যুব সংগঠনের থেকে আপনাদের মাঝে কিছু তারপর আমরা ওই এলাকার ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করার পরে আমরা খবর নিয়ে আরো ভিতর দিকে ক্ষতিগ্রস্ত অন্য এলাকায় চলে যাই এবং সেই জায়গায় গিয়ে দেখি তাদের অবস্থা আরো ভয়াবহ এবং পানি অনেক বেশি। এবং আমরা সেখানকার মানুষের কাছেও আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। এই এলাকায় পানি অনেক বেশি হওয়ার কারণে তাদের রান্না করার ঘরও ডুবে গেছে, তাই আমাদের শুকনা খাবারগুলা এইখানে বেশি প্রয়োজন পড়ছে। তাই আমরা তাদেরকে শুকনা খাবার এবং যারা রান্না করতে পারছে তাদের ভিজা খাবার, চাল ডাল তাদের হাতে পৌঁছে দিয়েছি। যেহেতু চারিদিকে পানি তাই তাদের বাসায় কারেন্টও ঠিকমতো থাকে না, তাই আমাদের কুপি, ম্যাচ এবং মোমবাতিও তাদের প্রয়োজন হয়েছে। আপনাদের দানের টাকা আমরা কোথায় কিভাবে বন্যার্থদের মাঝে বিলিয়ে দিয়েছি আমরা তা আপনাদের জানিয়ে দিলাম। পরিশেষে আমাদের সারাদিন ত্রাণ বিতরণ করার পরে আমরা বিকেল দিকে ত্রাণ দেওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে এবং আমরা স্বেচ্ছাসেবক সংখ্যায় বেশি হওয়ার কারণে আমরা একদিনের মধ্যেই আমাদের ত্রাণগুলো বিতরণ করতে পেরেছি। আমাদের আলোর তৈরি ছাত্র যুব সংগঠন সর্বদাই আপনাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের দানের টাকায় বন্যার্থদের মাঝে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।